রাজ্য জয়ের আনন্দে হাড়োয়াতে বিজেপির মেগা বিজয় মিছিল। বিজেপির বিজয় মিছিল থেকে সম্প্রীতির বার্তা উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার হাড়োয়া বাঁশমাটি থেকে শুরু হয় বিজেপির মেগা সম্প্রীতির বিজয় মিছিল। সেখান থেকেই শান্তির বার্তা দেওয়ার পাশাপাশি সকলের জন্য হবে উন্নয়ন, এমনই বার্তা দিয়েছেন বিজেপি নেতৃত্ব। সম্মানীয় দলের আমার জনতা পার্টিকে, আমার এই কর্মী এবং সিনিয়রদের যে দীর্ঘ 15 বছর টিএমসি শাসন আমলে যা দুর্নীতি হয়েছে, মমতা ব্যানার্জি থেকে গ্রাম কমিটি পর্যন্ত, সে দুর্নীতি বলার শেষ নেই। বলতে গেলে এখন অধরে বলে যেতে হবে, ঘন্টা কি ঘন্টা লেগে যাবে, সে দুর্নীতির কথা ফুরোবে না। যেমন একটা মানুষ গ্রাম কমিটিকে যদি কোনো মানুষ একটা অভিযোগ লে যায়, কোনো বাড়ির সমস্যা হলো, ভাই কোন ভাই কত টাকা দিতে পারবে গ্রাম কমিটির কাছে, সেটাই তার কাছে আগে বড় প্রমাণ দেখাতে। আচ্ছা, বিজয় মিছিল যে আমরা হিন্দু মুসলিম সবাই যে একেবারে একত্রিত হয়ে ভালোবাসা ভ্রাতৃত্ব বোধে আমরা সবাই মিলে মিশে আনন্দ করে একাকার হয়ে আমরা যে একটা বার্তা দিছি, তাতে যে টিএমসি কিংবা সিপিএম প্রত্যেকটা মুহূর্তে বলতে যায় যে ভারতবর্ষে জনতা পার্টি একটা জাতীয় ধর্ম পার্টি, যে হিন্দুত্ব পার্টি এই বলে যে স্লোগান দেয়, তাতে আমরা এই বার্তাটাই দিতে চাইছি যে কোনো ধর্ম নিয়ে এরা আন্দোলন করে না। আমরা সবাই মিলেমিশে এই ভারতবর্ষের তথা পশ্চিমবাংলায় আমরা আগামী দিন পথ চলতে চাই, যেভাবে চলছি, এবং দেশকে আমাদের ভারতীয় নাগরিককে এগিয়ে নিয়ে যেতে চাই। এই আমাদের যে মিছিলটা হয়েছে, এতে আমাদের কোনো রকম দুর্নীতি, কোনো রকম গন্ডগোল, কোনো রকম সমস্যার কোনো নেই। যদি এই মিছিলটা যদি টিএমসির হতো, কত হইয়াল্য গন্ডগোল, কত রকম বিশৃঙ্খলা, কত রকম উত্তেজনাপূর্ণ কথাবার্তা টিএমসির নেতৃত্ব দিত, কিন্তু সেই হিসেবে এতে কোনো সমস্যাই নেই। অথচ আমরা মানুষকে বেশি বেশি করে ভাবাই, যারা টিএমসির নেতৃত্ব আছে, মমতা ব্যানার্জি পর্যন্ত ভাবাই যে দেখো বিজেপি মানি পশ্চিমবাংলায় আসলে একটা ব্যাপক বিশৃঙ্খলা হবে, ব্যাপক একটা কিছু হবে, খুন খারাপি, রক্ত ঝরবে। কিন্তু সেই হিসেবে যদি টিএমসি এবার 26-এর বিধানসভায় যদি ক্ষমতায় আসতো, টোটাল পশ্চিমবাংলায় যা রক্ত ঝরতো সেই হিসেবে অন্তত 2 ফোঁটাও রক্ত ঝরেনি টোটাল পশ্চিমবাংলায়। এইটা আমাদের কাছে সব থেকে বড় বার্তা। এবং আমাদের আহাদের নেতৃত্বে যেমন জেনালাটি গল্পুরে 3খানা জিসিবি এনে রেখে দিয়েছিল, যারা টিএমসির বিরুদ্ধে আন্দোলন করেছে, ভোট দিয়েছে, তাদেরকে ঘর বাড়ি ভেঙে বুলডোজার চালিয়ে 14 মের পরে তাদেরকে একদম উৎখাত করে দেবে। সেই হিসেবে বিজেপি কোনো কিছুই করেনি। বিজেপি যেভাবে মানুষকে বার্তা দিয়েছে, আগামী দিন যে মুসলিমরা বিজেপিকে ভয় পেত, যে বিজেপি মুসলিমের কাছে একটা ব্যাপক ত্রাস, সেই ত্রাস থেকে মুসলিমরা আস্তে আস্তে বেরিয়ে আসতে যাচ্ছে। যে বিজেপি আসার পরে আমরা কোনো কিছুই, আমরা এই পর্যন্ত কোনো ক্ষতি, কোনো বিপদ, কোনো হুমকি, কোনো কিছুই পাইনি। অতএব টিএমসি যে পরিমাণ হুমকি এই মুসলিমরা উপরে দেখছিল, টিএমসি লিডাররা, তথা আমি নাম করেই বলতেছি, আমাদের হারা পঞ্চায়েত প্রধান, এখন তিনি উপপ্রধান, তিনি একদম বুলডোজার সাজিয়ে রেখে দিয়েছিল গল্পুরে, তাও সাজানের বাড়ি, টিকিট সাজানের বাড়ি, 3টা বুলডোজার সাজিয়ে রেখে। যদি টিএমসি এবার জেতার পরে যারা বিজেপির বিরুদ্ধে টিএমসির বিরুদ্ধে যারা গেছে, তাদেরকে কি আইএসএফ, কি সিপিএম, কি বিজেপি, তাদের ঘর বাড়ি ভেঙে একদম চুরমার করে দেবে। কিন্তু আজকের বিজেপি আসার পরে কারো একটা না ঘর ভেঙেছে, কারো একটা দোকান লুট করেছে, না কারো দোকানে তালা মেরেছে, কারো একটা ঘেরি লুট করেছে, না কারো একটা গালে চড় মেরেছে। ইদানিং কালে আজ থেকে 2 বছর আগে আমার ভাই, আমার নাম জামাল কাজী,